কেমন দেখতে রান্নাটা বলে ফেলো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে আরেকটা রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো দেখি বলো তো এটা আমি কী রান্না করছি। এই যে দেখো, এটা কিন্তু ময়দা দিয়ে তৈরি। তো আমি ময়দাটা আসলে রাত্রে ডিনার করে মেখে রেখেছিলাম, ভালোভাবে একদম মাখতে হয়। প্রায় আমি 20 থেকে 25 মিনিট এটা মাখলাম, মেখে তারপরের দিন সকালে আমি রান্না করব। তো সেই জন্য ময়দাটা আমি ধুতে নিয়ে গেলাম। তো এই যে আমি ময়দাটা ধোয়া শুরু করে দিলাম। এটা ধুতে ধুতে একদম এই যে এখানে যে একদম সাদা দুধের মতো যে জলটা বেরোচ্ছে, এটা চলে যাবে, একদম একটা পরিষ্কার জল চলে আসবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো যত ধুবেন তত কিন্তু এই দেখুন সাদা একটা জলটা একদম সাদা হয়ে গেছে। কিন্তু এটা যখন ধুতে ধুতে একদম জলের কালার চলে আসবে, তখন বুঝে নিতে হবে এটা ধোয়া হয়ে গেছে। তো আসলে এটা অনেক ধৈর্য ধরে করতে হয়, অনেকক্ষণ ধুতে হয়। এটা আসলে ধৈর্যর দরকার, অনেক ধৈর্য ধরতে হয়। এই যে দেখো সবাই, এই যে এটা কিন্তু একদম সাদা, সাদাটা চলে গেছে, জলের কালার চলে আসছে। তো আমি এটা করার পর এখন আমি এটা একটু তেলে ভেজে নেব ছোটো ছোটো করে। এই যে দেখো সবাই, আমি একটু তেলে ভেজে নিচ্ছি এই যে ময়দাগুলো। তো তেলে ভাজার পর এই দেখো কেমন হয়েছে দেখতে, আমি সবগুলো ভেজে নিলাম। অনেকক্ষণ টাইম লাগে আসলে ভাজতে, ধৈর্য সহকারে ভাজতে হয় আর কি। তারপর আমি রান্নার দিকে চলে গেলাম। আমি একটু সাম্বার দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি সব কিছু। তোমরা চাইলে পাঁচফোড়নও দিতে পারো বা কালো জিরাও দিতে পারো। আমি কালো জিরা দিয়েছি, তারপর লং, এলাচ, দারুচিনি যা লাগে আর কি সব একটু দিয়ে দিলাম। তারপর চাইলে হিং আর সাম্বারও দিতে পারো। আমার হিংটা ছিল না ওদিন, সেজন্য আমি হিংটা দিতে পারিনি। তারপর আমি লঙ্কা, হলুদ, জিরে যা লাগে, আদা সব দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর আমি একটু নুনটা দিয়ে দিয়েছি, আর জাল যার যার ইচ্ছে মতো। তারপরে এগুলো সব কষিয়ে আমি এখন এই যে ময়দাটা দিয়ে দিচ্ছি। এটা আসলে কাশ্মীরি, এটা আসলে যারা নিরামিষ ভোজী তারাই খায় বেশি, আর হচ্ছে ইসকনরা বেশি খায়। আমারও খুব ভালো লাগে, আমার ছেলের খুব প্রিয় এটা। তো আসলে ঝামেলার কারণে এটা করা হয় না, অনেক দিন পর করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই জিনিসটা। অনেক দিন ধরে খাই না, তো যখন রান্না করলাম তখন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আসলে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু জল বেশি দিবে না, অল্প জলে দিবে। তো দেখো আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমি একটু এখন ধনেপাতা দিয়ে দেবো। শাহি গরম মশলাটা দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই যে দেখো আমার কাশ্মীরিটা কিন্তু রেডি। তো কেমন লাগছে বন্ধুরা জানাবে, কেমন হয়েছে দেখতে। তো আজকের মতো এতটুকু, টাটা।